অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের শুরুটা হতে যাচ্ছে মেক্সিকোর ঐতিহাসিক ভেন্যু স্তাদিও আজতেকায়। ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে স্তাদিও আজতেকায় হতে যাচ্ছে তিনটা ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এর আগে 1970 আর 1986 সালের বিশ্বকাপের ওপেনিং হয় মেক্সিকান স্টেডিয়ামে। ওই দুই আসরের ফাইনালও হয় স্তাদিও আজতেকায়, যেখানে প্রথমবার ব্রাজিল আর অন্যবার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ভেন্যুটা ঐতিহাসিক আরেকটা কারণে। পেলে আর মারাদোনা দুই কিংবদন্তি ফুটবলকে ইতি বলেন মেক্সিকোর এই ভেন্যুতে খেলেই। প্রায় 87,500 দর্শক ধারণ ক্ষমতা। বিশ্বকাপের জন্য যার রেনোভেশনে ব্যয় হয়েছে 160 মিলিয়ন ইউরোর বেশি। আজতেকা শুধু মেক্সিকোর নয়, ব্রাজিল থেকে আর্জেন্টিনা, গোটা লাতিন আমেরিকারই সর্ববৃহৎ স্টেডিয়াম। দুটো ফাইনাল আয়োজন করলেও আজতেকার ইতিহাসে সবচেয়ে সেরা ম্যাচ কোনটা? ফুটবলের খোঁজ রাখলে উত্তরটা জানার কথা, যাকে বলা হয় গেম অব দ্য সেঞ্চুরি। 70-এর বিশ্বকাপ সেমিতে ইতালি আর ওয়েস্ট জার্মানির ওই রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ফলাফলের নিষ্পত্তি ঘটে অতিরিক্ত সময়ে। ইতালিয়ানদের জয় 4-3 ব্যবধানে। আরও একটা কারণে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে স্তাদিও আজতেকা। মারাদোনার বিখ্যাত কিংবা কুখ্যাত হ্যান্ড অফ গডের মঞ্চটাও এই ভেন্যু। এছাড়াও অন্যরকম এক রেকর্ডে নাম লেখাচ্ছে এই ভেন্যু। ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। 2010 বিশ্বকাপের পর এবারও আসরের শুরুটা হবে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে অবস্থিত আজতেকা ফুটবল ইতিহাসের হিসাবেও অনন্য উচ্চতায়। আবারও বিশ্বকাপের উদ্বোধনী। 40 বছর পর আবারও গোটা বিশ্বের মনোযোগ কাড়বে মেক্সিকান এই ভেন্যু। সাব্বির মিথুন, সময় সংবাদ।